ওকে, আমি প্রায় সময় একটা আলাপ করি, সেটা হচ্ছে যে গণমাধ্যমের উপর কর্পোরেট প্রভাবটা কিভাবে তৈরি হয় বা বাড়ে, এইটা কিভাবে সংবাদের প্রভাব ফেলে। তো এমনি তো কর্পোরেট প্রতিষ্ঠানগুলো হচ্ছে গিয়ে গণমাধ্যমের মালিকানা নিয়ে তাদের হচ্ছে গিয়ে প্রভাব একটা আছে। এর বাইরেও বিভিন্ন ধরনের প্রভাব আছে। এইটারই একটা আলাপ আজকে করব। সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়াতে মনে হয় দেখছেন যে ইউএস বাংলার একটা এয়ারলাইন্সের কি বাজে অবস্থা, যাত্রীরা কি পরিমাণ ভোগান্তির মধ্যে, এসি চলতেছে না, বাতাস, এই ধরনের নানান সমস্যা চলতেছিল একটা ইউএস বাংলা এয়ারলাইন্সের এই এক সপ্তাহের মধ্যে এই ঘটনা। সেই ঘটনার পরপর যেটা হয়েছে যে ইউএস বাংলা রিসেন্টলি গত পরশুদিন তারা একটা হচ্ছে ট্যুরের আয়োজন করছে সাংবাদিকদের জন্য। সেই ট্যুরটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজারে তারা সাংবাদিকদের একটা রিল্যাক্স ট্যুরের আয়োজন করছে। সেই ট্যুরে তাদের থাকা, খাওয়া, যাওয়া, আসা এবং আরো বিভিন্ন ধরনের এন্টারটেইন করা হবে। পুরো একটা ভালো একটা প্যাকেজ এবং অনেক সাংবাদিকদের তারা নিয়ে যাবে। এখন আপনারা চিন্তা করেন যে সাংবাদিকরা বা যে গণমাধ্যম ইউএস বাংলার এই ট্যুরে যাবে, তারা কি আইসা ইউএস বাংলার বিরুদ্ধে কোনো স্টোরি করতে পারবে? এছাড়া ইউএস বাংলার নিজস্ব গণমাধ্যম আছে। আপনারা জানেন যে প্রায় ৪টা গণমাধ্যম তারা এখন পর্যন্ত ওন করে। সো এইভাবে কর্পোরেট সবসময় আমাদের গণমাধ্যমের উপর প্রভাব বিস্তার করে, শুধু ইউএস বাংলা না। এই ঘটনা আরো বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজের আমরা দেখছি যে তারাও সেম কাজটা করে। এছাড়া আপনারা দেখবেন যে ইউএস বাংলা কিংবা গ্রামীণ ফোন এদের নিয়ে, নগদ, বিকাশ এদের নিয়ে কিন্তু খুব বেশি নিউজ আমাদের ঢাকার গণমাধ্যমে থাকে না। এর অন্যতম কারণ হচ্ছে এই ধরনের ট্যুরগুলো থাকে, বিভিন্ন উপহার থাকে। সো সাংবাদিকরা যে শুধু দায়ী তারা তা না। তাদেরকে তো আসলে দিয়ে দেওয়া হয়। তারাও তাদের এথিক্সের জায়গাটা ধরে না রেখে এগুলো গ্রহণ করে, এসব ট্যুরে যায়, জেনে বুঝেই যায় এবং শেষ পর্যন্ত গণমাধ্যম আসলে কর্পোরেটের প্রভাব থেকে মুক্ত হতে পারে না।